ওয়েলকাম টু লাইফ উইথ কোকো মমস অন ডুওস পেজ। আর আমি হলাম কোকোর মা স্মিতা। গতকালকে কোকো বায়না জুড়েছে আমার সাথে স্কুলে যাবে। আমি একটি প্রত্যন্ত স্কুলের স্কুল টিচার। তালদিতে নেমে মোটামুটি 7-8 কিলোমিটার যেতে হয়। কোকো 8 মাস বয়স থেকে আমার সাথে স্কুলে যায়, তাই ও ভীষণ ভালোবাসে আমার স্কুলে যেতে। বাঘাযতীন স্টেশন থেকে ক্যানিং লোকাল চলে এসছে। এবার আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমার সহযাত্রী যারা আমরা সব একসাথে প্রতিদিন হই হুল্লোড় করতে করতে যাই, কোকো তাদের সাথেও বেশ বন্ধুত্ব। কারণ কোকো তো যায়, প্রায়ই যায়, মাসে একবার তো বটেই, অনেক সময় 2-3বারও যায়। মা ছেলে খুনসুটি করতে করতে সবার সাথে চললাম তালদি। কোকো বেশ মজা করেই যাচ্ছিল। এটা হচ্ছে নাড়ু। নাড়ুর সাথে কোকো বেশ ভালো মজা করে। ওর মাঝে মাঝে প্রশ্নও ওঠে অন্য ট্রেনে উঠলে নাড়ু কেন যাবে না। তালদিতে নেমে আজকে টোটো করে যাচ্ছি, অন্যান্য দিন স্কুটি করে যাই। কোকো যেহেতু আছে, আর তাছাড়া রাজা রাস্তা একটু কোকো আছে, সেই কারণেই আমরা আজকে টোটো করে যাচ্ছি। দেখুন কি সুন্দর একটা গ্রাম্য পরিবেশে। আমার স্কুলটা একটা গ্রামের মধ্যে, প্রত্যন্ত জায়গা, কিন্তু এই যে গ্রামের সবুজ, শহরের কোলাহলের বাইরে এত পুকুর, গাছপালা, ধান ক্ষেত, আমার কতটা ভালো লাগে আমি বলতে পারবো না। কোকোর কিন্তু ভীষণ ভালো লাগে, ছোট থেকেও ভীষণ ভালোবাসে এই গ্রাম্য প্রকৃতি, গ্রাম্য পশু, ছাগল, গরু, ভেড়া, এদেরকে খাওয়ানো, মাছ ধরা, হই হট্টগোল সবটাই। আজকে কোকো হয়েছে টিচার, ওর কি না চ্যাংদোনায় যাবে মায়ের মতন পড়াতে। তো সেই হিসেবে সুমন মামা, সুমন মামা মানে আমার এক কালিগ সুমনদা, কোকোকে ছোটোবেলা থেকে ভীষণ ভালোবাসে, আর কোকো ভীষণ কমফোর্টেবল ওর সুমন মামার সাথে। এঁকে দিয়েছে ওর প্রিয় প্ল্যানেট, ওর সোলার সিস্টেম ভীষণ ফেভারিট। ও সেইগুলোকে লিখে লিখে প্রত্যেকটা একটা পর একটা ও দাদা দিদিদের পড়াচ্ছে। পড়াতেও বেশ ভালোই বাসে, এবং ও চায় ওর মতন করে পড়াতে, এবং সেটা পারেও। দেখি স্কুলে গিয়ে কিন্তু আমি কোকোর সাথে একদমই থাকি না, আমি অন্য জায়গায় ক্লাস নিই। কোকো সারাদিন সুমন মামার সাথেই থাকে, সুমন মামার হাত ধরে খেলে, পড়াশোনা করায়, নিজে পড়াশোনা করে, ছবি আঁকায়, ও কিছু সুমন মামাকে শেখায়, ছাগল খাওয়াতে যায়, ইত্যাদি নানা নানা কাজকর্ম ওদের থাকে। খাওয়ানোটা ছাড়া ও কিন্তু আর আমার সাথে সেভাবে থাকে না। এই দেখুন সোলার সিস্টেমের সমস্ত প্ল্যানেটগুলোকে ও বোর্ডের মধ্যে ডিসপ্লে করছে, এবং সেগুলো ও দাদা দিদিদের পড়াচ্ছে। একা একা ও ওর যে এই ভালো লাগাগুলোকে আমি বেশ ওর কাছে তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন রকমের বইপত্র দিয়ে। খানিকক্ষণ পরে বেশ ছেলে দেখুন এরকম মাঠের মধ্যে ধুলোর মধ্যে দৌড়ে বেড়াচ্ছে কিনা শালিক পাখি ধরবে। তারপর আবার খানিকক্ষণ পর চলে গেছে সুমন মামার সাথে ছাগলদের কোলে করতে। বেচারা ছাগল কোকোর পাল্লায় পড়ে তো খুবই অবস্থা খারাপ। কোথায় ওর মতন চলবে তা না, কোকোকে ওর কোলে উঠতেই হবে। সে না, ও জোর জার করে দেখুন ছাগলটাকে কোলে নিয়ে তুলেই ছাড়লো। আমি তো থাকি না এইসব কাজে, আমি ক্লাস নিই, আর সুমন মামার সাথে কোকো এইসব করে বেড়ায়, ছাগল ধরে, মাছ ধরে, ছাগলকে খাওয়ায়, গরুকে খাওয়ায়। এরপর অন্য একটি বোর্ডে আবার চলছে সুমন মামা আর কোকোর উল্টো পাল্টা লেখা, মানে একটু শব্দগুলোকে ওলট পালট করে দিচ্ছে, আর কোকো সেগুলোকে লেখার চেষ্টা করছে। সেভাবেও জানে না, কিন্তু তাও ও চেষ্টা করে ওর মতন করে। আর ও পড়াশোনা করতে চায়, কিন্তু বেশ ভালো, ওর খুব ভালো সময় কাটায়। তারপর আমরা চললাম স্কুটি করে তালদি স্টেশনের উদ্দেশ্যে। আজকে তো ওর জন্য আরও বেশিক্ষণ থাকতে হলো। খানিকক্ষণ যাওয়ার পর ওর আবার ভূত চাপলো যে ও টোটো করে যাবে না, টোটো করে যাবে। তো তারপরে আবার সুমন মামার কাছে তুলে দিলাম। বাই।